হ্যালো ভিউয়ার্স, আদিল খামারের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের তো আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। অনেকদিন পর আবার মুরগি ভিডিও নিয়ে আসলাম। এই মুরগি বাচ্চাগুলি আমার ঘরের চাও। আজ থেকে 5 মাস আগে আমি এগুলা বাচ্চা ফুটছিল। আজকে এগুলা বড় হয়েছে। বাইরে আরও অনেকগুলো আছে, এগুলো ধরতে পারি নাই। বিকাল হয়েছে, এই জন্য এগুলোকে বন্দি করতেছিলাম। এর মাঝে ভিডিওটা করতেছি। মাশাআল্লাহ, আমার অনেকগুলো বাচ্চা ফুটছিল আর অনেকগুলো বাচ্চা আবার মারা গেছিলো। তারপরে তার মধ্যে 7-8টা বাচ্চা টিকছে আর 5টা এখানে আছে, আরও 3টা বাইরে আছে। ধরতে পারি নাই, হয়তো একটু পরে আসবে, ধরবো ওদেরকে। ভিডিওটা করা এখন এইগুলো আবার আস্তে আস্তে ডিমে বেঁধে আসতেছে। এগুলো মাশাআল্লাহ, এগুলো রানিং হইতেছে। আর রাতা হয়েছে 2টা আর দেখি মুরগি হয়েছে 6টা। এলো অবস্থা আমার খামারের মুরগিগুলা। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। এগুলা দেশি মুরগি, অনেক ভালো জাতের এগুলা। আর পরে আবার বাচ্চা ফুটছে, আবার মাটা বাচ্চা ফুটছে। এগুলো 13টা বাচ্চা আছে এটার আছে। এগুলো পরে দেখাবো। আবার ওদিকে কিছুদিন আগে তো ভিডিও দেখেছিলাম এটা। আর এই অবস্থা আমার খামারের খাঁচার ভিতরে আমি সবসময় এই মুরগিগুলো রাখি। এই যে মুরগি, আর এখানে আছে কবুতর, পাখি, ঘুঘু পাখি আছে এখানে, কবুতর আছে এখানে। মাশাআল্লাহ, কবুতরগুলা এগুলার বাচ্চাগুলা খেয়ে ফেলছে ইঁদুরের ভয়ে অনেক কিছু করতে পারতেছি না। ইঁদুর অনেক জ্বালাতন করতেছে আমাকে, মানে ইঁদুরের বাচ্চাগুলা খেয়ে ফেলছে। আবার ডিমে আসবে এগুলা। এখানে বসে রয়েছে মাশাআল্লাহ, এটা সুন্দর একটা এই কবুতরগুলা। আর এক জোড়া ডিম নিয়ে আছে এখানে, এটা ডিম নিয়ে আছে এখানে। এই যে ডিম আছে নিচে, এই যে এখানে ডিম আছে। আবার আরেক জোড়া আছে এখানে কিং, এগুলো রানিং ডিম দিবে, ডিমে আসছে এগুলা। এটা হয়তো 2-1 দিনের তো ডিম দিয়ে ফেলবে এটা। মাশাআল্লাহ, এই যে কি সুন্দর, এই যে কি সুন্দর, এই যে কি সুন্দর বকতেছে। মাশাআল্লাহ, আর সবসময় হাঁস, মুরগি, কবুতর, পাখি যারা লালন পালন করেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে কবুতরগুলো সুস্থ থাকে, সুন্দর থাকে। পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার রাখলে এগুলা সুন্দর থাকবে। এর অবস্থা এখানে আরেকজন আছে, বাচ্চা আছে এগুলার বাচ্চা আছে এখানে। বাচ্চা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে বাচ্চাগুলো আছে এখানে, বাচ্চা 2টা হয়েছে এখানে, আবার এখানে 2টা হয়েছে। এখানে একটা বাচ্চা, আরেকটা বাচ্চা খেয়ে ফেলছি দূরে, বাচ্চা খেয়ে ফেলছে, এটা আছে। আবার এখানে ডিম নিয়ে বসে আছে আরেক জোড়া, আবার আরেক জোড়া এখানে ডিম নিয়ে বসে আছে। আবার এখানে আরেক জোড়া ডিম নিয়ে বসে আছে। এই অবস্থা আমার খামারের। তো সবাই দোয়া করবেন। আর শীত যেহেতু আসছে, শীতের ভিতরে অবশ্যই হাঁস, মুরগি, কবুতর, পাখি বা যা কিছু লালন পালন করেন সব দিকে খেয়াল রাখতে হবে, যাতে তাদের কোনো সমস্যা না হয়, যাতে তারা সুন্দর থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আর সবসময় সব কিছু পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার রাখলে রোগবালাই কিছু হবে না, পরিষ্কার না রাখলে রোগবালার সৃষ্টি হয়। অনেকে বলে যে হাঁস, মুরগি, কবুতর একসাথে রাখা ঠিক না, সমস্যা হয়। ইনশাল্লাহ আমার এখনো কোনো সমস্যা হয় নাই, যেহেতু আমি সবসময় সবগুলো জিনিসকে পরিষ্কার রাখি। যেমন মুরগির ট্রে পরিষ্কার রাখি, কবুতরের ট্রে পরিষ্কার রাখি, হাঁসের মলত্যাগ পরিষ্কার রাখি, যাতে কোনো সমস্যা না হয়। অবস্থা তো সব দিকে খেয়াল রাখতে হবে। শীতের পরিচর্যা সবসময় ভালো রাখতে হবে। যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ভুল ত্রুটিগুলি ক্ষমা দৃষ্টি রাখবেন। আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।